আচ্ছা, 3 ইনসাইড আপ আর 3 আউটসাইড আপের মধ্যে প্রধান পার্থক্য হলো আউটসাইড আপ মানে যে সেলার ক্যান্ডেল থাকবে এই সেলার ক্যান্ডেলটাকে বায়ার ক্যান্ডেল ব্রেক করবে, এক কথা শেষ ইঙ্গালফিন যদি সেটা আউটসাইড বার হয় অথবা ইঙ্গালফিন হয়, সেই ক্ষেত্রে একটা স্ট্রং ক্যান্ডেল হলে সেটা হবে 3 আউটসাইড আপ। এরপরে ইঙ্গালফিন হবে না, ইঙ্গালফিনের ছোট মানে সেলার ক্যান্ডেলটা বড় থাকবে কিন্তু বায়ার ক্যান্ডেল ছোট থাকবে, সেটা হয় ইনসাইড বার অথবা পিএসসি লাইন। যে কোনো দুইটা ক্যান্ডেলের পরে যদি একটা স্ট্রং ক্যান্ডেল আসে সেই ক্ষেত্রে এটা হবে 3 ইনসাইড আপ, যেটা বাই টু সাব্বির ভাই আপনার মাইকটা একটু মিউট করে রাখেন। তাহলে কি হলো, যদি ইঙ্গেলফিন হয়, ইঙ্গেলফিন একটা কি, একটা ইঙ্গেলফিন একটা আউটসাইড বার, যেখানে বায়ারটা ইনগালফ করবে সেলারকে পুরাটা কভার করবে, সেটা হবে আউটসাইড আপ। সেই আউটসাইড আপের পরে ক্যান্ডেল আসে, যেমন একটা বুলিশ ইঙ্গেলফিন এরপরে একটা স্ট্রং ক্যান্ডেল, এটা 3 আউটসাইড আপ। আবার একটা আউটসাইড বার একটা স্ট্রং ক্যান্ডেল, তাহলে সেটা 3 আউটসাইড আপ। একটা পিএসসি লাইন প্যাটার্ন তার সাথে একটা স্ট্রং ক্যান্ডেল, 3 ইনসাইড আপ। ইনসাইড হওয়ার কারণ হলো সেলারের ক্যান্ডেলের ভিতরে বায়ার ক্যান্ডেল ক্লোজ হবে, যেটা সেটা হবে ইনসাইড। সেলারের ক্যান্ডেলের বাইরে মানে বায়ার ক্যান্ডেল সেলারের ক্যান্ডেলের সে বড় হয়ে যাবে, সেটা আউটসাইড। এটা হলো আউটসাইড আর ইনসাইডের মধ্যে পার্থক্য। যদি সেটা আউটসাইড হয়ে যায় সেটা 3 আউটসাইড আপ। তাহলে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্ষেত্রে যদি এরকম পসিবিলিটি তৈরি হয়, যদি এরকম পসিবিলিটি হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে সেম আগের প্রসেস। ফার্স্ট কি করব, প্রত্যেকটা, আমি আবারও বলছি, প্রত্যেকটা প্যাটার্ন হওয়ার পরে রিটেস্টের পসিবিলিটি কত? 5%। এটা প্রত্যেকটা প্যাটার্ন, প্রত্যেকটা এক একটা প্যাটার্ন। এই প্যাটার্নের পরে রিটেস্ট হওয়ার পসিবিলিটি 45%, কন্টিনিউশন করার পসিবিলিটি 55%, তাই তো? তাহলে এগুলা চারটাই 3 ক্যান্ডেলের প্যাটার্ন। প্রত্যেকটা ক্যান্ডেলের পরে এখন আমার পসিবিলিটি ফার্স্ট কি, আবার সেম আমরা এর আগে যে পসিবিলিটি পড়লাম 8 প্রকার পসিবিলিটি, সেম 8 প্রকার পসিবিলিটি এটার পরে হইতে পারে। কথা ক্লিয়ার? জি ভাই। বুঝতে পারছেন? আগেরটা ছিল কি ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পরে আমরা যেরকম 1 মিনিট ওয়েট করছি, 1 মিনিট ওয়েট করার পরে কি হয়েছে, যখন 3 আউটসাইড আপ অথবা 3 ইনসাইড আপ প্যাটার্ন তৈরি হয়েছে, তখন কি হলো, আমারে আরো 1 মিনিট ওয়েট করতে হলো। ওয়েট করার পর আর একটা প্যাটার্ন তৈরি হলো। এখন আমার এই এখানে প্রথমে আমি ওয়েট করলাম 1 মিনিট, করার পরে একটা প্যাটার্ন তৈরি হলো, এরপর আমাকে আরো 1 মিনিট ওয়েট করতে হবে যে এরপরে কি প্যাটার্ন তৈরি হয়। এখানে আমার প্রথমে পসিবিলিটি রিটেস্টের, যদি এখান থেকে রিটেস্ট করে, রিটেস্টটা কেমন হবে, রিটেস্টের ক্ষেত্রে উইকটা আগের ক্যান্ডেলে 50%-এর বেশি ব্রেক করবে না। যদি এটা কোনোভাবে এরকম ব্রেক হয়ে যায় তাহলে আমরা সেখানে ট্রেড করব না, কারণ পরবর্তী পসিবিলিটি রেড হওয়ার পসিবিলিটি বেশি। যদি সেটা আগের ক্যান্ডেলে 50% থেকে রিজেকশন নিয়ে এরকম ক্যান্ডেল তৈরি করে, সেটা হবে রিটেস্ট। তার মানে কি, আমার 3
আউটসাইড আপের পরে রিটেস্ট করছে, মানে পরবর্তী ক্যান্ডেল আমি ট্রেড করব কি গ্রিন, অথবা 3 আউটসাইড বারের পরে আমার স্ট্রং ক্যান্ডেল হয়েছে, এখানে কি তৈরি করলো, একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে। পরবর্তী ক্যান্ডেলে আমি, তার মানে আমি এখানে প্রথমে 1 মিনিট ওয়েট করলাম, একটা নতুন প্যাটার্ন 3 ক্যান্ডেলের প্যাটার্ন তৈরি হলো, এরপর আমি আরো 1 মিনিট ওয়েট করলাম, এখানে একটা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হলো, এরপরে ক্যান্ডেল আপ। সেম পিএসসি লাইনে প্যাটার্নের পরে একটা সাপোজ ইনভার্টেড হ্যামার তৈরি হলো, পরবর্তী ক্যান্ডেল আমি ট্রেড করব আপ। এরপরে একটা আউটসাইড বারের পরে স্ট্রং ক্যান্ডেল হয়েছে, এইটা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলের ক্ষেত্রে এই যে পসিবিলিটি গুলা, এই সাইডটা যে ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্নের পরে ট্রিপল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এই ট্রিপল ক্যান্ডেল স্টিক প্যাটার্নের পরের পসিবিলিটি এটা, যে প্রত্যেকটার ক্ষেত্রে সেম এটার পরে একটা স্পিনিং ক্যান্ডেল তৈরি হলো, পরবর্তী ক্যান্ডেল আমি ট্রেড করব আপ। এই স্পিনিং ক্যান্ডেল কিন্তু আমার এই আউটসাইড আপের পরেও হইতে পারে, মানে প্রত্যেকটা এখানে প্রত্যেকটা একটা প্যাটার্ন, একটা প্যাটার্নের পরে আমার 8টা পসিবিলিটি, এই 8টা পসিবিলিটি যে কোনো একটা হলে আমি যেভাবে 8টার পসিবিলিটি বুঝাই দিচ্ছি যেভাবে ট্রেড করব সেম, শুধুমাত্র আমরা যদি ডোজি ক্যান্ডেল তৈরি হয় 3 আউটসাইড আপের পরে কোনোভাবে এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হলো, যে কোনো 4টা প্যাটার্নের মধ্যে যে কোনো একটাতে ডোজি ক্যান্ডেল তৈরি হলো, তাহলে আমি এখানে অ্যাভয়েড করবো, কারণ ডোজিতে ট্রেড আমরা পরে শিখবো, আমরা ডোজি ক্যান্ডেলে ট্রেড করব। ডোজি মানে কি ইনডিসিশন, এখানে কোনো ডিসিশনই নাই, সেই ক্ষেত্রে ডোজিতে ট্রেড করতে হলে আমাদের অনেক কিছু খেয়াল রাখতে হবে, এই জন্য আমরা শুধুমাত্র এই সেটআপটাকে অ্যাভয়েড করব, বাকি যে সেটআপগুলো আছে আমরা যেভাবে শিখছি সেভাবে ট্রেড করব। ক্লিয়ার? এটারই সেম আরেকটা, সেটা হলো বেয়ারিশের ক্ষেত্রে সেম একটা বেয়ারিশ ইঙ্গালফিন, মানে ইঙ্গালফিন মানে কি, বায়ারকে কভার করবে, সে বায়ারকে কভার করলো মানে কি, সেটা বেয়ারিশ ইঙ্গালফিন প্লাস একটা স্ট্রং ক্যান্ডেল হলো কি আউটসাইড আপ, যখনই বায়ারকে কভার করতে পারবে না, বায়ারের যে ছোট ক্যান্ডেল তৈরি হবে সেটা হবে মানে সরি ইনসাইড ডাউন, একটা হলো আউটসাইড ডাউন যেটা ইঙ্গালফিন হবে, সেটা আউটসাইড ইঙ্গালফিনের পরে একটা স্ট্রং ক্যান্ডেল আউটসাইড ডাউন, এবং ইঙ্গালফিন করতে না পারে যদি ডার্ক ক্লাউড কভার অথবা ইনসাইড বার তৈরি হয়, এরপরে স্ট্রং ক্যান্ডেল আসে, সেটা কি হবে 3 ইনসাইড ডাউন। এটার পরেও সেম আমাদের 8টা যে পসিবিলিটি, সেম পসিবিলিটি হতে পারে এবং সেম ভাবে আমরা ট্রেড করব। এই পর্যন্ত সবার ক্লিয়ার? জি ভাই। সবাই কথা বলেন, সাব্বির ভাই, ফাহিম ভাই। এখানে যদি জি ভাই, কোনো ক্লিয়ার। কোনোভাবে এখানে কিন্তু আবার এই যে ইনসাইড আপ এবং ইনসাইড ডাউনের ক্ষেত্রে কিন্তু উইক ক্রসের কোনো সুযোগ নেই, আর আগের ক্যান্ডেল গুলোতে আগের প্যাটার্ন গুলোতে 4টা, যেমন এই সাইডটাই এখানেই আছে, এই 4টা ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্নের ক্ষেত্রে এই 4টা প্যাটার্নের পরে কিন্তু উইক ক্রসের একটা সুযোগ থাকে, যদি উইক ক্রস হয়ে যায় সেটা আমাদের 80% কনফার্মেশন, আর উইক ক্রস থাকলে আমরা সেখানে সেম ডিরেকশনে ট্রেড করব। কিন্তু যখনই 3টা ক্যান্ডেলের প্যাটার্ন তৈরি হবে সেখানে কিন্তু উইক ক্রসের কোনো সুযোগ নাই, তখন এখানে আমাকে আরো 1 মিনিট ওয়েট করতে হবে। এই পর্যন্ত সবার বোঝা হয়েছে না? যদি কারো কোনো কনফিউজ থাকে আমারে বলেন, এরপরে আমি সামনের দিকে বেরোবো, মানে নতুন কিছু শিখবো আর কি। এই ডাবল ক্যান্ডেলস্টিক ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্ষেত্রে কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার আগে তো রেড অ্যাসেন্ডিং মোডে থাকতে হবে, তাই না? মানে রেড এর ক্ষেত্রে এখানে পসিবিলিটি কি, ট্রিপল ক্যান্ডেলস্টিক ট্রিপল ক্যান্ডেলস্টিক ভাই একটু যদি নয়েজ বেশি থাকে, একটু যদি নয়েজ ছাড়া কোথাও যাওয়ার মানে একটু দাঁড়ানো যায় সেখানে দাঁড়ান, হ্যাঁ।
যখনই 3 ক্যান্ডেলের পরে যেটা বললো যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মোড, যখন 3টা ক্যান্ডেল যে একটা প্যাটার্ন তৈরি হবে সেখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মোডের ফিল্টারটা আর করতে হবে না, শুধুমাত্র 2টা ক্যান্ডেলের ক্ষেত্রে কন্টিনিউশন ট্রেড করতে গেলে আমার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দেখতে হয়। যখনই সেটা 3টে ক্যান্ডেলে প্যাটার্ন তৈরি হয়ে যাবে, সাপোজ এটা কালারটা একটু চেঞ্জ করে নেই, যদি 3 আউটসাইড ডাউনের পরে একটা হ্যামার ক্যান্ডেল আসে, পরবর্তী ক্যান্ডেল আমি ট্রেড করব কি ডাউন। এখানে আমার এখানে 2টা ক্যান্ডেলের পরে 3টা ক্যান্ডেল আসছে, মানে কি এখানে আমার কন্টিনিউশন সিগন্যাল হয়ে গেছে। 3টা ক্যান্ডেলে আমার একটা প্যাটার্ন হয়েছে, প্যাটার্নের পরে শুধুমাত্র ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্নের পরে আমাকে দেখতে হবে যে বায়ার অ্যাসেন্ডিং মোডে আসছে কিনা, 3টা ক্যান্ডেল এর আগে 3টা ক্যান্ডেল আছে কিনা এটা দেখতে হবে। কিন্তু যখনই সেটা 3টা ক্যান্ডেলে কোনো প্যাটার্ন তৈরি হবে, তারপরে আমরা শুধু দেখবো যে এখানে এই কন্টিনিউশন ক্যান্ডেল গুলো আছে নাকি এই 3টা হলো আমাদের কি কন্টিনিউশন ক্যান্ডেল, নাকি নর্মাল কোনো ক্যান্ডেল হয়েছে। এখানে যেমন 3 আউটসাইড ডাউনের পরে একটা নর্মাল ক্যান্ডেল হতে পারে না? যদি একটা নর্মাল ক্যান্ডেল হয়, পরবর্তী ক্যান্ডেল ট্রেড করব কি ডাউন। এখানে আমার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ফিল্টারটা করতে হবে না। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা আমরা কিভাবে এটাকে আরো ভালো করে ফিল্টার করতে পারি। সাপোজ স্ট্রং ডাউন ট্রেন্ড, এরপরে একটা বুলিশ ক্যান্ডেল। হ্যাঁ, এটা কি ক্যান্ডেল তৈরি হলো? সাপোজ ইঙ্গেলফিনি ধরলাম, অথবা এটা কি হলো পিএসসি লাইন। হ্যাঁ, এরপরে হওয়ার কথা কি রিটেস্ট হওয়ার কথা, অথবা যে কোনো পসিবিলিটি একটা হওয়ার কথা, কিন্তু এখানে কি হলো আচ্ছা, এইটা এই যে মাঝখানে যে গ্রিনটা আসলো, এই গ্রিনটা আসার কারণ কি কেউ বলতে পারবেন? বা স্ট্রং ডাউন ট্রেন্ডে মানে স্টপ করার জন্য। ইয়েস, সাপোজ মনে করেন আমি খুব স্পিডে কোথাও যাইতেছি, মানে আমার স্পিড আছে 150 সাপোজ। আমার স্পিড আছে কত 150, এখানে বায়ার মোমেন্টাম আছে, মানে কি সে ফুল স্পিডে আছে। আমার 150 থেকে আমি যখন মানে একটা জায়গায় যা নির্দিষ্ট জায়গায় যা থামতে হবে, তখন আমাকে কি করতে হবে? এই গতিটাকে কমাইতে হবে, তাই তো? সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? প্রথমে 150 থেকে আমাকে হয় ক্লাস করতে হবে, অথবা ব্রেক করতে হবে। ক্লাস করার পরে ব্রেক করতে হবে। এই ব্রেক করে স্পিড কমে তারপরে আমার নির্দিষ্ট জায়গায় যাদা স্টপ করতে হবে, তাই তো? তাছাড়া তো আমি ডাইরেক্ট স্টপ করতে পারবো না। সেরকম মার্কেটের ক্ষেত্রে এইটা যেটা আসতেছে, এটা হলো মোটিভ, মানে কি বায়ার এখানে স্ট্রং মোমেন্টামে আছে। এখানে যে সেলার মানে স্ট্রং আছে, যে সেলার মোটিভ মানে সেলার মোমেন্টামে আছে। এখানে যে বায়ারটা আসছে, সেই বায়ারটা হলো কাউন্টার বায়ার। সে এই বায়ারের এই সেলারের গতিটাকে রোধ করার জন্য
সে এখানে এন্ট্রি করছে, সে কাউন্টার। এরপরে কি, কাউন্টার হওয়ার পরে লাস্ট, লাস্ট রিপোর্ট। মানে এখানে বা সেলার তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে লাস্ট রিপোর্ট সে শেষবারের মতো চেষ্টা করতেছে। লাস্ট রিপোর্টে যদি দুটো ক্যান্ডেল তৈরি হয়, এরপরে যদি বায়ার আসে, এরপরে সাপোজ বায়ার আসলো, আমি কি করছি, আমি ফার্স্ট এখানে যখন ট্রেড হয়েছে, এখানে একটা পিয়ারসিন লাইন অথবা সাপোজ এটা ইঙ্গেলফিনি হয়েছে। ইঙ্গেলফিন হওয়ার পরে আমি কি করছি, ওয়েট না করে এখানে একটা ট্রেড করছি। ইঙ্গেলফিন হওয়ার পরে অনেকে থাকে যে 55% যেহেতু কন্টিনিউশন, অনেকে কি কন্টিনিউ ট্রেড করে। কন্টিনিউ ট্রেড করতে যে এখানে হয়ে যায় কি, সেল হয়ে যায়। সে এখানে করে বাই, হয়ে যায় সেল। কারণ কি, এখানে মোমেন্টামে আছে সেলার। যখন সে এখানে লস করলো, লস করার পরে সেলার লাস্ট রিপোর্ট দেওয়ার পর আবার একটা বায়ার ক্যান্ডেল আসছে। এখন যখন আমি এখানে ফার্স্ট লস করব, আমার মনে হবে যে এখানেও আবার সেলার আসতে পারে, কিন্তু এখানে সেলার লাস্ট রিপোর্ট করছে, মানে কি এখানে বায়ার কন্টিনিউ করবে। বায়ার এটা নিউ নিউ মোটিভ, মানে কি নিউ মোটিভ তৈরি করলো, মানে বায়ার এখান থেকে আবার কন্টিনিউ করলো। এখানে দুইটা জিনিস দেখার বিষয় আছে, সেটা হলো দুইটার পরে তিনটার পরে দুইটা ক্যান্ডেল, মানে কি সেলার ডিসেন্ডিং মুডে চলে আসলো। এবং যখন সেলার ডিসেন্ডিং মুডে আসছে, মানে কি সেলার উইক হয়ে গেছে, এবং বায়ার প্রথমে এই সেলারের যে মোমেন্টামকে প্রথমে ব্রেক করাইলো, কাউন্টার করাইলো। কাউন্টারের পরে যখন যখন বায়ারে কাউন্টার করাইলো, কাউন্টারের পরে যখন লাস্ট রিপোর্ট আসলো, এরপরে আবার যখন বায়ার আসছে, সেটা বায়ার কি নিউ মোটিভ তৈরি করবে। এটাকে বলে মার্কেট সাইকেল। এটা কি বলে, মার্কেট সাইকেল। ম্যাক্সিমাম ট্রেড আমাদের এই জায়গায় যা লস হয়, প্রথমে আমরা কন্টিনিউ ট্রেড করি, কিন্তু কন্টিনিউ না হয়ে কি হয়, লাস্ট রিপোর্ট চলে আসে। লাস্ট রিপোর্টের পরে আবার যখন নিউ মোটিভ তৈরি হয়, তখন আমরা এখানে আর ট্রেড করি না, কারণ এখানে আমার সাপোজ লস হয়েছে। কিন্তু সেম ট্রেড যদি আমি এখানে করতাম কন্টিনিউ ট্রেড $20 দিয়ে, তাহলে আমি প্রফিটে যেতাম। এখানে আমার $20 প্লাস হইতো, অ্যাড হইতো। এই মার্কেট সাইকেল কিছু কিছু জায়গায় শুধুমাত্র আমাদের ফিল্টার করতে হবে, তাছাড়া মার্কেট সাইকেল ম্যাক্সিমাম সময়, আমরা যখনই কোনো প্যাটার্নে ট্রেড করব, এটা মাথায় রাখতে হবে। যখন আমরা প্যাটার্ন ট্রেড করব, যেমন ডাবল ক্যান্ডেল স্টিক, ট্রিপল ক্যান্ডেল স্টিক, সাইকোলজিক্যাল প্যাটার্ন, যখন আমরা প্যাটার্ন ট্রেড করব, তখন আমাকে কি কি দেখতে হবে? প্রথমে দেখতে হবে অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং। এরপরে আমাকে দেখতে হবে কি, মার্কেট সাইকেল। ফার্স্ট দেখলাম আমি অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং। এরপরে সেকেন্ড দেখলাম মার্কেট সাইকেল। এরপরে কি দেখবো, রেফারেন্স। রেফারেন্স সিকোয়েন্স। এইসব আমরা আগের
যে আমাদের ফার্স্ট যে ব্যাচ আছে এটাতে আমরা শিখছি, শুধুমাত্র মার্কেট সাইকেলটা আমরা এখানে অ্যাড করছি। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমরা সবাই জানি যে অ্যাসেন্ডিং মানে কি, সাপোজ বায়ার এক তৈরি করছে, একটা ক্যান্ডেলের পরে দুইটা ক্যান্ডেল হয়েছে, এরপরে তিনটা ক্যান্ডেল হয়েছে, এরপরে চারটা ক্যান্ডেল হয়েছে, অথবা কি হয়েছে একটা ক্যান্ডেলের পরে চারটা ক্যান্ডেল তৈরি হয়েছে, অথবা একটা ক্যান্ডেলের পরে তিনটা ক্যান্ডেল তৈরি হয়েছে, অথবা একটা ক্যান্ডেলের পরে পাঁচটা ক্যান্ডেল তৈরি হয়েছে। তার মানে কি বায়ার এখানে অ্যাসেন্ডিং মুডে আছে, বায়ার এখানে মোমেন্টামে আছে। ডিসেন্ডিং মুড কি, সাপোজ বায়ার অথবা সেলার প্রথমে চারটা ক্যান্ডেল ছিল, এরপরে তিনটা ক্যান্ডেল তৈরি করছে, এরপরে দুইটা ক্যান্ডেল তৈরি করছে, এরপরে একটা ক্যান্ডেল তৈরি করছে, অথবা চারটা ক্যান্ডেলের পরে দুইটা ক্যান্ডেল তৈরি করছে, এরপরে একটা ক্যান্ডেল তৈরি করছে, অথবা সাপোজ তিনটা ক্যান্ডেলের পরে একটা ক্যান্ডেল তৈরি করছে। তার মানে কি ডিসেন্ডিং মুড উল্টা দিক দিয়ে হবে, অ্যাসেন্ডিং মুডের উল্টাটা হবে। তার মানে কি সে মোমেন্টাম লস করছে, মোমেন্টাম হারাইছে, সে উইক হয়ে পড়ছে। আর এখানে অ্যাসেন্ডিং মুড মানে কি বায়ার মোমেন্টাম বাড়ছে, বায়ার স্ট্রং হয়েছে, বায়ার এখন ট্রেন্ডিং এ আছে। এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ফার্স্ট আমাকে দেখতে হবে যে বায়ার কোন বায়ার এখানে মোমেন্টামে আছে নাকি সেলার মোমেন্টামে আছে, এটা আমাকে আগে ডিসাইড করতে হবে। যখন এটা আমার কনফার্মেশন হয়ে গেল, যখন আমি দেখতে পাইলাম যে এখানে আমার বায়ার অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং মুডে আছে, এরপরে আমাকে দেখতে হবে মার্কেট সাইকেল। আমরা যেটা এখন শিখলাম যে মার্কেট সাইকেলের ক্ষেত্রে চারটা, প্রথমে হবে মোটিভ, এরপর কাউন্টার, এরপর লাস্ট ইফোর্ট, এরপরে কি নিউ মোটিভ। নিউ মোটিভ এই চারটা যদি আমরা ঠিকভাবে বুঝি, যেমন এখানে মোটিভ কোনটা, মোটিভ হলো প্রথমে যে সেলার আসছে স্ট্রং সেলার অথবা স্ট্রং বায়ার, স্ট্রং বায়ার একটা দুইটা অথবা তিনটা ক্যান্ডেল অথবা চারটা ক্যান্ডেল তৈরি করছে, এটা কি মোটিভ মানে কি সে ট্রেন্ডিং এ আছে, অ্যাসেন্ডিং মুডে আছে। এরপরে কি আসলো একটা সেলার ক্যান্ডেল আসলো, তার মানে কি এর যে স্পিডটাকে সেটাকে রোধ করলো, এর যে মোটিভের পরে যে আসলো কাউন্টার এটাকে ব্রেক করলো, তার যে মোমেন্টাম সেই মোমেন্টামকে ব্রেক করার জন্য আসলো কে কাউন্টার। কাউন্টার পরে এই বাইরে আবার কি লাস্ট রিপোর্ট সর্বোচ্চ দিয়া সে চেষ্টা করলো। যদি এখানে লাস্ট রিপোর্ট দুইটা ক্যান্ডেল তৈরি না হয় সেই ক্ষেত্রে আমরা মার্কেট সাইকেলে ট্রেড করব না, এটাকে অ্যাভয়েড করব। লাস্ট রিপোর্টের পরে যখনই একটা সেলিং ক্যান্ডেল তৈরি হবে, নিউ মোটিভ তৈরি হবে, একটা ক্যান্ডেল তৈরি হলে দ্বিতীয় ক্যান্ডেলে আমরা ট্রেড করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, লাস্ট এফোর্ট কি দুইটাই হইতে হবে? লাস্ট রিপোর্ট দুইটা না হলে যখনই একটা ক্যান্ডেল তৈরি হয়ে যায় তখন এটার পসিবিলিটি কমে যায়। যেমন
এখানে যখনই নিউ মোটিভ হবে, লাস্ট রিপোর্ট দুইটা ক্যান্ডেল না হয়ে যখন একটা ক্যান্ডেল হবে, যখন একটা ক্যান্ডেল হবে তখন কি হবে দেখেন, এখানে আবার এই যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট, রেজিস্ট্যান্ট বিকাম সাপোর্ট, এসআরবি বি এসবিআর আর আরবিএস, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট, রেজিস্ট্যান্ট বিকাম সাপোর্ট। এখানে তখন সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট, যেমন এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্টে কি গ্যাপ আছে, এই গ্যাপটা পূরণ করার জন্য পরবর্তী ক্যান্ডেলটা কনফার্ম থাকে যে হ্যাঁ এখানে ডাউন হবে। যখন এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়ে যায় তখন পসিবিলিটি চেঞ্জ হয়ে যায়। যদি এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়, একটা ক্যান্ডেল তৈরি হলো, মোটিভ কাউন্টার লাস্ট রিপোর্ট একটা, এখন নিউ মোটিভ, নিউ মোটিভ এখান থেকে সেলার একটা হইলো। এখন সাইকোলজিক্যাল প্যাটার্ন অনুযায়ী এখানে আবার কিন্তু একটা কি বায়ার আসার পসিবিলিটি আছে। সেই ক্ষেত্রে এই যে মার্কেট সাইকেল এটা ফেল হইতে পারে। এই জন্য আমরা কি করব, লাস্ট রিপোর্টে দেখবো যে লাস্ট রিপোর্টে মিনিমাম দুইটা ক্যান্ডেল তৈরি করছে কি না। কারণ এখানে আবার যখনই মোটিভের পর কাউন্টার হবে, কাউন্টার হওয়ার পরে যখনই লাস্ট রিপোর্ট হবে, লাস্ট রিপোর্ট যখন আসবে তখন এটা কি এখানে আবার বায়ার স্টপ, কারণ এখানে একটা ক্যান্ডেল তৈরি হলো, এখানে বায়ার স্টপের একটা লেভেল তৈরি হবে। এই জন্য আমরা এখানে ফিল্টার হিসেবে ইউজ করব কি লাস্ট রিপোর্টে মিনিমাম দুইটা ক্যান্ডেল যেন থাকে। দুইটা ক্যান্ডেল যদি এখানে দুইটা ক্যান্ডেল তৈরি হয় সেই ক্ষেত্রে আমরা লাস্ট রিপোর্টে পরে নিউ মোটিভে এখানে টেক করব। কারণ নিউ মোটিভে তখন এখানে এই সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সের যে গ্যাপটা, এখানে গ্যাপ থাকে, এখানে আরেকটা কনফার্মেশন থাকে যে আমাদের এখানে নিউ মোটিভ কাজ করবে। এই ক্যান্ডেলে আমরা সেল করব। এই মার্কেট সাইকেল এটা শুধু আপনারা কালকে আগে যে দিলাম এটার পাশাপাশি এটা শুধু দেখবেন এবং ফিল্টার করবেন, কিছু টেপ করার চেষ্টা করবেন। আর বাকিটা এখানে যে কারণে ফেল হবে এই ফেলের কারণগুলো আমি কালকে ক্লিয়ার করে দেব, যে কি কি কারণে মার্কেট সাইকেল ফেল হইতে পারে। ঠিক আছে? জি ঠিক আছে। এটা হলো মোটিভ, এইটা হলো কাউন্টার, এইটা হলো লাস্ট রিপোর্ট, এইটা হলো নিউ মোটিভ। আচ্ছা ভাই, নিউ মোটিভের প্রথম যে ক্যান্ডেলটা শুরু হবে রেড, তারপরেই কি আমরা ট্রেড নিব নাকি? জি জি, পরে ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হবে। হ্যাঁ, আবার একটা জিনিস দেখতে হবে, এটা কালকে ফিল্টারটা কালকে দিতে হবে। একটা জিনিস দেখতে হবে, সেটা হলো এই যে পুরা সাইকেলটা তৈরির ক্ষেত্রে, পুরা সার্কেলটা তৈরির ক্ষেত্রে কোন সময় মোটিভ মানে মোটিভের চেয়ে কাউন্টার বড় হওয়া যাবে না। এটা সাপোজ মোটিভ, এইটা যদি এতখানি চলে আসে কাউন্টার, তাহলে সেটা আর মার্কেট সাইকেল থাকবে না। সাপোজ এটা মোটিভ, কোনো কারণে কাউন্টার বড় হয়ে গেছে, মোটিভকে ব্রেক করছে, যদি কাউন্টার মোটিভকে ব্রেক করে তাহলে এই কাউন্টারই আবার কি হবে, মোটিভ হবে। মোটিভের পরে কাউন্টার, কাউন্টার পরে লাস্ট রিপোর্ট, এরপরে নিউ মোটিভ। তখন এই মোটিভের পরে কাউন্টার, এই কাউন্টার আর কাউন্টার থাকবে না, তখন কাউন্টার হয়ে যাবে মোটিভ। যদি কোনো কারণে মোটিভকে ব্রেক করে কাউন্টার, তাহলে সেটা মোটিভ হবে। আগের মোটিভ আর কাজ করবে না, মানে এই আগের মোটিভ যে ছিল এটাকে আমরা বাদ দিয়ে এই কাউন্টারকে মোটিভ হিসেবে কাউন্ট শুরু করব। মোটিভ কাউন্টার সবসময় মোটিভের চেয়ে ছোট থাকবে।
এখানে একটা ক্যান্ডেল দেখাইছি, এখানে কাউন্টার দুটা তিনটাও আসতে পারে। সেইটা যে টোটাল যে মোটিভটা আছে এটাকে ব্রেক করবে না। যদি এটাকে কোনো কারণে ব্রেক করে বা টাচ করে সেটা আর মোটিভ থাকবে না, তখন পরেরটা মোটিভ হয়ে যাবে, মানে কাউন্টারই তখন মোটিভ হয়ে যাবে। ক্লিয়ার? ভাই কথা বলেন এখন সবাই, ক্লাস আচ্ছা শেষ ভাই, করে দিতে হবে। কাউন্টার যদি মনে করেন ভাই, এখানে কাউন্টার মোটিভ ধরেন 4টা ক্যান্ডেল হইলো, ঠিক আছে, তারপর কাউন্টার 4টা হইলো কিন্তু মোটিভ কে ব্রেক ব্রেক করতে করলো পারে না, না। সাপোজ এই যে আমি দেখাই দিই এরকম আর কি, একটু এটা ক্লিয়ার করে দেই, দিয়ে দেখাই দিচ্ছি। মানে মোটিভের সমানই হয়েছে হ্যাঁ কাউন্টারের বুঝছি ক্যান্ডেল, বুঝছি আমি। কিন্তু মোটিভ কে ব্রেক করতে পারে না আর কি তখন। সাপোজ এইটা দিয়ে দেখাই দিই, সাপোজ কিন্তু এখানে কাউন্টার হলো তিনটার জায়গায় চারটা ক্যান্ডেল তৈরি হয়েছে সাপোজ। সে উল্টা ড্র করছি আর কি। সাপোজ এরকম হয়েছে যে এখানে মোটিভ, এখান থেকে হচ্ছে কাউন্টার, এটা হচ্ছে লাস্ট রিপোর্ট, এটা হচ্ছে নিউ মোটিভ, তাই তো? এরকম জি যদি ভাই। হয় কোনো কারণে, যদি মোটিভের ক্যান্ডেল মোটিভ দুই তিনটা ক্যান্ডেল তৈরি করছে কিন্তু কাউন্টার এখানে আরো ছোট ছোট আরো দুটো চারটে বেশি কাউন্টার তৈরি করলো, কিন্তু পুরো মোটিভের এই ওয়েবটাকে সে ব্রেক করতে না পারে, তাহলে আমরা এটাকে মোটিভ এটাকে কাউন্টার করতে পারবো। যদি কোনো কারণে একটা ক্যান্ডেল কোনো কারণে যদি সে এভাবে এটাকে ব্রেক করে, তাহলে এইটা মোটিভ আর থাকবে না, তখন মোটিভ হয়ে যাবে পরেরটা, তখন এইটা হবে মোটিভ, এইটা হবে কাউন্টার, আচ্ছা এটা ভাই, হবে একটা ক্যান্ডেলই যদি পুরো মোটিভ কে ব্রেক করে ফেলে তাহলে এই একটা ক্যান্ডেলই কি আবার মোটিভ হয়ে যাবে নাকি? না। যদি একটা ক্যান্ডেল হয় তাহলে তো সেখানে মার্কেটে হয় নিউজ ছাড়া এত বড় ক্যান্ডেল পসিবল না, তখন আমরা ট্রেডই করবো না, নিউজের আগে পিছে 15 মিনিট আমরা কোনোভাবে ট্রেডই করবো না, ট্রেড থেকে অ্যাভয়েড করবো। একটা ক্যান্ডেল যদি কোনো কারণে সাপোজ এই তিনটা ক্যান্ডেলকে একটা ক্যান্ডেল ব্রেক করে ফেলছে, সেটা হবে হয় এক্সাকশন ক্যান্ডেল অথবা নিউজ ক্যান্ডেল। সাপোজ এটা এই তিনটা ক্যান্ডেলকে ব্রেক করছে, ব্রেক করা মানে এটা মোটিভ আর থাকলোই না, ফার্স্ট। সেকেন্ড হলো এটা হয় একটা নিউজ ক্যান্ডেল, হয় সেটা সাপোজ 5টা ফুল 5টায় হয়েছে, অথবা 5টা 15-তে হয়েছে, অথবা 5টা 30-এ, অথবা 5টা 45-এ, এই যে সময়গুলা, অথবা 6টা, মানে এই সময়গুলোর মধ্যে যে কোনো একটা সময় এই ক্যান্ডেলটা যদি তৈরি হয় তাহলে এটা কি হবে, নিউজ ক্যান্ডেল। অথবা এটা হবে কি, এক্সাকশন ক্যান্ডেল। এক্সাকশন ক্যান্ডেলের পরে ম্যাক্সিমাম সময় এক্সাকশন ক্যান্ডেলের পরে আপ ক্যান্ডেল আসে, মানে কোনো কারণে সাপোজ বায়ার এক্সজস্ট হয়ে গেল অথবা সেলার এক্সজস্ট হয়ে গেল। এক্সজস্ট হইলো মানে, এক্সজস্ট হলো মানে কি, সে তার সমস্ত ক্ষমতা দিয়ে শেষ ক্যান্ডেলটা তৈরি করলো, এক্সজস্ট হয়ে গেছে, মানে সেলারের সাথে সে মীমাংসা করে নিছে যে আমি এখানে হার মেনে নিলাম, সবচেয়ে বড় ক্যান্ডেল তৈরি করে সে হার মানবে, সেটা হলো এক্সজশন। এক্সজশন ক্যান্ডেলের পরে যদি এক্সজশন ক্যান্ডেল হয়, যদি এই সময়গুলোর বাইরে ক্যান্ডেল হয়, তাহলে এটা নিউজ ক্যান্ডেল না, এটা এক্সজশন। এক্সজশন ক্যান্ডেলের পরে ম্যাক্সিমাম সময় অপোজিট কালারের ক্যান্ডেল আসবে। এটার মানে থিওরি আলাদা, তখন এটা অন্য থিওরিতে আমরা ট্রেড করবো, এটা তখন আমাদের এই মার্কেট সাইকেল থিওরিতে করব না, ঠিক আছে? বুঝতে আজকের পারছি। আজকের ক্লাস
এই পর্যন্ত আমরা ট্রেড করব। প্রথমে উইক ক্রসে ট্রেড করব, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উইক ক্রসে ট্রেড করব এবং স্ক্রিনশট শেয়ার করব। সেকেন্ড হলো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে 8টা পসিবিলিটি আছে, 8টা পসিবিলিটি ফাইন্ড আউট করব, ট্রেড করব। 3 ইনসাইড আপ, 3 আউটসাইড আপ, 3 আউটসাইড ডাউন, 3 ইনসাইড ডাউন, এই 8টা প্যাটার্নে আমরা ট্রেড করব। এরপরে মার্কেট সাইকেল নিয়ে রিসার্চ করব। আজকে যদিও অনেক বেশি দিছি লিসন, কিন্তু সবগুলাই কভার করার চেষ্টা করব, ঠিক আছে? জি আচ্ছা আমরা ভাই। যতটুকু সময় পাবো আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস না করলে আপনারা যতক্ষণ মার্কেটে এইসব ক্যান্ডেল রিসার্চ না করবেন, এইসব জিনিস না দেখবেন, না বুঝবেন, ততক্ষণ আপনি যতক্ষণ মার্কেট রিড করা না শিখবেন, ততক্ষণ আপনি ট্রেডিং শিখবেন না, ট্রেডিং করতে পারবেন না। এই জন্য আপনাদের মার্কেট রিড করতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, হিউজ প্র্যাকটিস করতে হবে। যা কাজ দিছি কালকে যেন 100% গ্রুপের মধ্যে প্রত্যেকটা মেম্বার এই কাজগুলো শেয়ার করেন, হ্যাঁ? আর কালকে থেকে যে অ্যাক্টিভ থাকবে না, আগে যদি গ্রুপে না জানাই দেয়, তাহলে তারপর দিন আমি তাকে গ্রুপ থেকে বের করে দেব। ক্লিয়ার? আল্লাহ জি হাফেজ, গুড নাইট। আজকের জন্য ক্লাস আমাদের এখানেই শেষ, হ্যাঁ?